স্যার, শুনলাম নাকি আমাদের কলেজ থেকে স্কলারশিপের জন্য একজন স্টুডেন্ট মনোনীত হয়েছে। হ্যাঁ, সে তো আমাদের কলেজের সেরা স্টুডেন্ট আকাশ। স্যার, ওর যা আর্থিক অবস্থা, ও বিদেশে যাওয়ার জন্য এত টাকা পাবে কোথায়? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কলেজ থেকে সহযোগিতা করব। স্যার, ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ, এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকে পাঠিয়েছিলেন স্যার? হ্যাঁ, এতক্ষণ তোমার কথাই তো হচ্ছিল। আমাদের কলেজ থেকে মেধাবী শিক্ষার্থীদের নাম বিদেশে স্কলারশিপের জন্য পাঠিয়েছিলাম। মেধার ভিত্তিতে আমাদের কলেজ থেকে একজনই সুযোগ পেয়েছে, আর সেটাই হচ্ছে তুমি। কি বলছেন স্যার? আমি স্যার? হ্যাঁ, তুমি চান্স পেয়েছো। স্যার স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বিদেশি স্কলারশিপের জন্য আমি চান্স পেয়েছি স্যার। তুমি ভাগ্যবান বলতে হবে, আর তোমার জন্য আমরাও গর্বিত। কারণ এই প্রথম আমাদের কলেজ থেকে প্রথম কোনো স্টুডেন্ট বিদেশে স্কলারশিপের জন্য নির্বাচিত হলো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এই হচ্ছে তোমার কনফার্মেশন লেটার এবং প্রয়োজনীয় কাগজপত্র। এক সপ্তাহের মধ্যে গুছিয়ে এটা রেডি করে ফেলবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মোস্ট ওয়েলকাম। স্যার আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি স্যার, এই ছেলেটা কিন্তু আমাদের কলেজের জন্য একটা গর্বের এবং গৌরবের। একদম ঠিক। এটা অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য চান্স পেল, কিন্তু বিদেশ যেতে তো অনেক টাকা লাগে। শুনেছি বিদেশ যেতে গেলে জমি জিরাত যা আছে সব বেচে কিনে দিয়ে যেতে হয়, কিন্তু আমার কাছে তো কিছুই নেই তেমন বেচার। তাহলে আমি ওকে কিভাবে বিদেশে পাঠাবো? ওর সারা জীবনের ইচ্ছাটা তাহলে কি আর পূরণ হবে না? কি ব্যাপার বাবা, তোমাকে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে? না বাবা আকাশ, তুই যে লেখাপড়া শিখতে অস্ট্রেলিয়া যাবি কি করে? আমি তো গরিব মানুষ। বাবা এ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কারণ আমি পড়াশোনার জন্য বিদেশে স্কলারশিপ পেয়েছি। আমার পড়াশোনার যাবতীয় খরচ সে দেশের সরকার বহন করবে। কিন্তু হ্যাঁ বাবা, আর তাছাড়া পড়াশোনার পাশাপাশি আমি ওখানে চাকরি করতে পারবো। চাকরি করে আমি তোমার জন্য টাকা পাঠাতে পারবো বাবা। কিন্তু বাবা, আমি তো জানি বিদেশ যেতে লাখ লাখ টাকা খরচ হয়। লোকে জমি জায়গা বিক্রি করে বিদেশ যায়। আমার তো তেমন কিছু নেই, আর যা ছিল সে তো সব তোর মায়ের চিকিৎসায় আমি ট্রাই করে দিয়েছি বাবা। শেষ পর্যন্ত তোর মাকে তো বাঁচাতে পারলাম না। তবে এটুকু সান্ত্বনা যে আমরা তো তার জন্য চেষ্টা করেছি বাবা। হয়তো আমাদের সাময়িক কষ্ট হয়েছে, কষ্ট আর থাকবে না বাবা। আমি বিদেশে যে পড়াশোনার পাশাপাশি চাকরি করে তোমার জন্য টাকা পাঠাবো। আমাদের সমস্ত কষ্ট দুঃখ সব কেটে যাবে বাবা। জীবনে অনেক কষ্ট করেছি। আজ আল্লাহ আমাদের থেকে মুখ তুলে চেয়েছে। আমি স্কলারশিপ পেয়েছি। আমার মায়ের শেষ আশা পূর্ণ হতে চলেছে বাবা। বাবা তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা। আমি যেন আমার মায়ের শেষ ইচ্ছাটা আমি যেন পূরণ করতে পারি বাবা। দোয়ার কথা বলছিস রে বাবা, আমি প্রাণ খুলে তোকে দোয়া করছি। তোর মা সবসময় বলতো আমার ছেলে লেখাপড়া শিখে মস্ত বড় অফিসার হবে। তোর মায়ের সেই ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। দুর্ভাগ্য সে দেখে যেতে পারলো না রে বাবা। বাবা, আমার মা বেহেস্ত থেকে আমাদের জন্য দোয়া করছে। তা নাহলে আমার মতো গরিব ঘরের সন্তানের বিদেশ যাওয়ার কপাল হতো না বাবা, হতো না। চলো বাবা, তুমি কোনো চিন্তা করো না, চলো ভেতরে চলো। পরীক্ষার প্রিপারেশন কেমন নিয়েছিস? ভালোই নিয়েছি, A+ তো হবেই। তা তোর প্রিপারেশন কেমন? আমিও ভালোই পড়েছি, A+ তো পাবোই। ইন্টার পাস করার পর তুই কি পড়বি? আমার তো সমাজবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা আছে। কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হবি না? সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে রোগী হবে কে? ব্যবসা বাণিজ্য করবে কারা? তোর সাথে কথাই পারবো না বাবা। আচ্ছা, তোর সেই মনের মানুষের খবর কি বলতো? আমার মনের মানুষ আমার মন বোঝে না, তাতে অসুবিধা নেই। আমি চাই সে উন্নতি করুক, তারপর সরাসরি বিয়েতে চলে যাব। ওই তো আকাশ ভাই এদিকেই আসছে, অনেকদিন বাঁচবে। তোরা দুজন কথা বল, আমি তাহলে যাই।
নোভা কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। একটা খুশির খবর আছে, আমি অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পেয়েছি। এ তো দারুণ খবর, সকল চাওয়া পাওয়া একসাথে পূরণ হবে। সেটা তো হবেই, আসলে চেষ্টা করলে সব কিছুই পূরণ হয়। খুশি সংবাদ শুনে তো মিষ্টি খাওয়াতে হয়, কিন্তু কি করে খাওয়াবো? আশেপাশে তো মিষ্টির দোকান নেই। না না, সমস্যা নেই, শুধু আমার জন্য মঙ্গল কামনা করলেই হবে। আপনার জন্য শুভকামনা সব সময় থাকবে। এই নিন, এটা আপনার জন্য। এটা আমি কি করব? আহা নিন না, আপনার জন্য শুভকামনা রইল। আহা, কি ছেলে মানুষই করছো এসব? আমি চুরি দিয়ে কি করব? ছেলে মানুষ হচ্ছেন আপনি, বাইরে যাবেন, অনেক কাগজপত্র রেডি করতে হবে, পাসপোর্ট তৈরি করতে হবে, পোশাক বানাতে হবে, এর জন্য টাকা লাগবে না? এটা বিক্রি করলে অনেক টাকা পাবে। কিন্তু নোভা, তুমি আমাকে যে ঋণের জালে জড়িয়ে ফেলছো, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো বলো তো? ভবিষ্যতে আমি আপনার কাছ থেকে সুদে আসলে সব বুঝে নেব। অস্ট্রেলিয়ায় পৌঁছে কিন্তু আমাকে চিঠি দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, অস্ট্রেলিয়া পৌঁছে আমি তোমাকে চিঠি দেবো। ভালো থেকো। তবে আসি। বড়লোক হতে হলে শেয়ার ব্যবসা করতে হবে। এখন থেকে শেয়ার ব্যবসায় আমার জন্য উপযোগী। যাই, ড্যাডিকে এই কথা বলে আসি। ড্যাডি 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 কি ব্যাপার রকি, কিছু বলবে নাকি? ড্যাডি, আমি কিছু করতে চাই। কিছু করতে চাও, সেটা তো ভালো কথা, কিন্তু কি করতে চাও তুমি? আমি শেয়ার বিজনেস করব ড্যাডি। আমার বন্ধুরা শেয়ার বিজনেস করে অনেক টাকার মালিক হয়ে গেছে। এটা তো খুবই ভালো কথা, বেশ, তুমিও করো। কিন্তু এটা করতে গেলে তো টাকা লাগবে। ব্যবসা করবে তুমি আর টাকা দেবো আমি? তুমি টাকা না দিলে আমি কোথায় পাবো ড্যাডি? শোনো, আমার বাবা আমাকে কোনোদিন এভাবে সাহায্য করেনি, আমি নিজে থেকে সবকিছু করেছি। এত করে যখন বলছো, কালকে তোমাকে আমি একটা চেক দেবো, ওটা দিয়েই তুমি শুরু করো। আমার উপরে ভরসা রাখতে পারো ড্যাডি, আমি ঠিকই সাকসেস হব। জানিস রেজা, আমি এলাকার বিশ্বপ্রেমিক, আমার জন্য এই এলাকার হাজার হাজার মেয়ে পাগল। কারণ তো দেখলাম না। দেখবি, আরো পরে দেখবি, দেখতে পারবি। আমার চোখেই বাজে না। আসসালামু আলাইকুম। এই চিঠিটা কবু ভাইকে দিয়ে দেবেন। তাহলে আসি, আসসালামু আলাইকুম। তুই তো আমার কথা বিশ্বাস করতে পারছিস না, দেখবি একদিন আমার কথা সত্যি হবে। ওরে না, আমি বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করে ছাড়বো, কখনো করব না। তুই দেখতে পারবি। ফিরে যা, ওই লোকে দেখবি না কি যা এই চোরের মধ্যে ফালুক ফুলুক মারতেছে। আইতে দেখি না। হয় বেটা, হয় চোরের মধ্যে ফালুক ফুলুক করতেছে কেন? সারা এলাকা দিয়ে কি ব্যাপার? তুমি কি চুরি করবে নাকি? হ্যাঁ, কি কষ্ট ভাই এগুলো? আলী বাবা 40 চোরের মতন নিশানা করে যাচ্ছে কেন? ওরে ওসব কিছু না, আমি হচ্ছি পোস্ট অফিসের পিয়ন, চিঠি বিলি করতেছি, তাই ঠিকানা মিলাচ্ছি।
ঋতু আক্তার কেয়ার অফ শফিকুর রহমান, এই বাড়িটা কোথায় বলুন তো? ঋতু আক্তার কেয়ার অফ শফিকুর রহমান, ওই যে ওই বাড়িটা দেখছো, ওই বাড়িটা। আসলাম ভাই, তোমার প্রেমিকটা তোমার নামে চিঠি দেয় না? তুই ঠিক করছিস। ও প্রেম ভাই, দেখো না আমার নামে কোনো চিঠি আছে কি না? আমি তো কত মেয়েরে ভালোবাসি, দেখো না প্রেম ভাই আমার নামে কোনো মেয়ে চিঠি পাঠাইছে কি না। ঠিক আছে ভাই, আপনার নামে চিঠি আসলে আমি দিয়ে যাব। শোনো প্রেম ভাই, এরপর তুমি যদি আমার নামে চিঠি না নিয়ে আসো, আমি কিন্তু তোমার সব চিঠি কেড়ে নেবো, তোমার সাইকেলও আমি রেখে দেবো। এই চিঠিটা দিয়ে আসি, পরে আপনার সাথে কথা বলবা না। দেখলি রেজা, আমার ভয়তে পিয়ন কেমন পালিয়ে গেল। একদিন আমি হব এই এলাকার বিশ্বপ্রেমিক, তখন আমার নামে হাজার হাজার চিঠি আসবে। হাতিতে ডিম পারো, তুমি তাও পারতে পারো, চলো। আকাশ ভাইয়ের চিঠি অস্ট্রেলিয়া থেকে। প্রিয় নোভা, তোমার প্রেরণা এবং সহযোগিতা আমাকে ঋণী করে রেখেছে। কয়েক হাজার মাইলের ব্যবধানে থেকেও তোমার অনুপ্রেরণা আমাকে সাহস যোগায়। বলতে লজ্জা নেই, তোমার প্রেরণার প্রদীপ শিখা আমার অন্ধকার হৃদয় আলোকিত করেছে। যদি কথা দাও, যদি এভাবে পাশে থাকো, তাহলে শত বাধার দেওয়াল আমি পার করতে পারবো। ভালো থেকো, ইতি তোমার প্রত্যাশার মানুষ, আকাশ। আজকে যে করেই হোক ফাইলটা সই করে নিয়ে যেতেই হবে, এভাবে আর চলা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো? আজ আমার বাবার পেনশনের ফাইলটা সই করার কথা ছিল, আপনাকে অফিসে পাইনি, তাই বাড়ি পর্যন্ত চলে এলাম। তোমাকে তো আমি সাফ জানিয়ে দিয়েছি, টাকা ছাড়া এই কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। আমি জানি তোমার বাবা একজন সৎ মানুষ ছিলেন, তার সততাকে আমি সম্মান করি, তাই সম্মানের খাতিরে টাকার অঙ্কটা আমি কম বলেছি। যাও, ওটার ব্যবস্থা করো, দেখবে তোমার ফাইল দৌড়াতে শুরু করেছে। আরে আমি না হয় টাকা ছেড়ে দেবো, কিন্তু কিন্তু বাদ বাকি টেবিল তো আছে। স্যার, আপনি তো সবই জানেন, আপনি যে টাকাটা চেয়েছেন আমার বাবার পক্ষে সেটা দেওয়া সম্ভব নয়, আমাকে টিউশনির টাকায় চলতে হয়। হ্যাঁ, টিউশনের টাকা চলতে হয়, তাতে আমার কি? টাকার অঙ্কটা মিলিয়ে আনো, তা না হলে ফাইলের উপরে ধুলোর স্তর জমবে, ওই ধুলোটা ছাড়তে আরো টাকার দরকার হবে। স্যার, আমার মা বিছনায় শয্যাশয়ী, তাকে অপারেশন করাতে হবে, অর্থের অভাবে আমাদের না খেয়ে থাকতে হয়। এই তো থাকবেই তো। তোমার বাবাকে বহুতবার বুঝিয়েছি, আমার কথা শুনলে পেনশনের টাকার উপরে নির্ভর করে চলতে হতো না। উনি উনার আদর্শ থেকে এক চুলো নড়েনি। এখন ওই সততা আর আদর্শ গুলিয়ে গুলিয়ে খাও। এই ফাইলটা সই না হওয়া পর্যন্ত আমার ঘরে ফেরা হবে না, প্রয়োজনে আপনার বাড়ির সামনে আমি অনশন করব। কি বললে তুমি? অনশন করবে? পথ আগলে রাখবে? শোনো ছোকরা, তোমার এই আচরণে আমি কিন্তু পুলিশকে ডাকতে বাধ্য হব, অভিযোগ করব তুমি সরকারি কাজে বাধা দিচ্ছ। আমিও চাই আপনি পুলিশ ডাকুন, আপনার সমস্ত কথা আমার মোবাইলে রেকর্ড করা আছে, প্রয়োজনে এটা আমি দুদকের কাছে জমা দেব। তুমি তুমি আমাকে হুমকি দিচ্ছ, ব্ল্যাকমেইল করছো। তুমি জানো না আমার হাত কত লম্বা। টাকাটা নিয়ে আসো, দেখবে ফাইলটা দৌড়াবে। যাও, তা না হলে দারোয়ান দেখে তোমাকে আমি তাড়িয়ে দিতে বাধ্য হব। কাউকে ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি, আপনাকে দিয়ে এই ফাইল আমি সই করিয়েই ছাড়বো। বুঝলি রেজা, এই অনশন না করলে
আমার জীবনে প্রেম আসবে না, এই জন্যই আমি অনশনের পথ বেছে নিয়েছি। প্রেমহীন এ জীবন মৃত্যুর স্বামী, প্রেমের জন্য আমার অনশন। এই মিয়া, এ কি করতিস? প্রেমের জন্য অনশন করছি। পুরাতন পাগল ভাত পাই না, নতুন পাগল আমাদের কোনটা জ্বর হয়েছে? এসে হবে যাবে সব আজ তো না বইকে চলে যাও। আর কাজ বাজে এই বয়সে প্রেমের জন্য অনশন। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও? যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও? বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও? তোরা এখানে কি করছিস? প্রেমের জন্য অনশন করছি। অনশন করলে কি প্রেম হয় রে পাগল? আমি জীবনে অনেক অনশন করেছি কিন্তু প্রেম হয়নি। শেষ পর্যন্ত মাথার চুল যখন পাল্টালাম তখনই জীবনে প্রেম আসছে। আরে বলো কি, মাথার চুল পাল্টিয়ে তারপর প্রেম হয়েছে? তুই আমার মতো চুল পাল্টিয়ে দেখতে পারিস। এই নে পাগল, চুলটা পরে নে, দেখিস প্রেম হয়ে যাবে। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও? এইবার চুল পাল্টাচ্ছি, এইবার প্রেম হবে। ওইসব ঝামেলায় না জড়াই আমি ভালো আছি। তুই তো জীবনে প্রেম করিসনি, তাহলে প্রেমের জ্বালা বুঝবি কি করে? হ্যাঁ, প্রেম করে তোমার মতন পাগল হবাটা কি? কি বললি তুই? আমি পাগল? আমি পাগল? আমি কি প্রেম করতে চাই তা আমি পাগল? থুকো, এ পাগল সে পাগল না, এটা হচ্ছে প্রেমের পাগল। তুই ঠিক বলেছিস, তুই একেবারে আমার মনের কথা টেনে বের করেছিস। শোন, তুই একটা আমার গান শোন। প্রেমে পড়েছে রে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মেয়ে আমার প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে রে মন, প্রেমে পড়েছে। সাব্বাস, যে শেয়ারগুলো কিনেছিলাম 10 লাখ টাকা শেয়ার, 20 লক্ষ টাকা। আরে আল্লাহ, যাই এই সুখবরটা ড্যাডিকে দিয়ে আসি। আরো টাকা নিতে হবে, আমাকে আরো শেয়ার কিনতে হবে, আমাকে কোটিপতি হতেই হবে। যাই। ড্যাডি ড্যাডি ড্যাডি, ও ড্যাডি। ড্যাডি, তুমি শুনে খুশি হবে, আমি যে শেয়ার কিনেছিলাম তার দাম আকাশচূর্ণ। 10 লাখ টাকা শেয়ারের দাম এখন 30 লক্ষ টাকা। এ তো অনেক ভালো, এত দ্রুত এত লাভ এ তো কল্পনাই করা যায় না। ড্যাডি, এই শেয়ার বিজনেসটা খুবই ভালো, আমার একেবারে শুট করে গেছে। আমি চাই তুমি আমাকে আরো 50 লাখ টাকা দাও, যাতে আমি বেশি বেশি করে শেয়ার কিনতে পারি। কিন্তু এত টাকা তো নগদ আমি দিতে পারবো। তবে এক কাজ করো, এই বাড়িটা মর্টগেজ রেখে ব্যাংকে থেকে লোন নেওয়া যায়। তাহলে তুমি সেই ব্যবস্থাই করো ড্যাডি। আমি কালই এই জমির দলিল তোমাকে আমি দেব। তুমি ম্যানেজারের সাথে কথা বলে সমস্ত প্রসেস কমপ্লিট করে দাও, আমি সই করে দেব। ওকে মাই ডিয়ার ড্যাড, তুমি কালই বাড়ির দলিলটা দিবে, আমি ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করবো, লোনের ব্যাপারে কথা বলবো।